ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অনেক 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 সম্ভাবনাময় একটা রাত্রি, যেটা লাইলাতুল কদর হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আসমা হোসনার ওসিলাতে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে কাউকেই লাইলাতুল কদর থেকে মাহরুম না করে। সেটা যদি এটাই হয়, আর আমাদের দেশে যারা একদিন পরে আছেন তাদের আগামী রাত হয়, তাহলে যেন আমাদের নসিব করেন। আর যদি সেটা বিগত হয়ে গিয়ে থাকে, তাহলেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি মার্জনা করে তিনি আমাদেরকে কদর রজনীর সেই সৌভাগ্য এবং যত কল্যাণ সবগুলো দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে কদর রজনী যেটার যার মর্যাদা এত বেশি যে এক নাগাড়ে 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম, সেটা যেমন আমাদের পক্ষে তার হক কোনোভাবেই আদায় করা সম্ভব নয়, ঠিক আরেকটি কথা সেখানে আছে যে এটা আল্লাহ যদি আপনাকে কবুল করেন তাহলে অনেক অনেক কম কিছু করে আপনি পেয়ে যাবেন। কিন্তু তাহলে কি বোঝা গেল? আপনার আমার আন্তরিকতা এবং ঐকান্তিকতা লাগবে। ওই হাদিসের ব্যাখ্যা দিয়ে একদল বলছেন যে আল্লাহ নবী সাহেব বলছেন যে এশার সালাত জামাত সহকারে পড়লো সে যেন অর্ধ রজনী কিয়াম করলো, আর যে ফজরের সালাত জামাত সহকারে পড়লো সে যেন পুরা রজনী কিয়াম করলো। বলছেন কিয়ামুল লাইল শুধু এই দুইটা কাজের মাধ্যমে, এশা এবং ফজরকে জামাতে পড়ার মাধ্যমে তার ন্যূনতম যে কাজটা আল্লাহ চাইলে এর মাধ্যমে তাকে দিয়ে দিতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর অনুগ্রহ কত বেশি। আর আসলে পুরা রাত আমরা ইবাদত করেই বা কতটুকু করতে পারবো? সেই জন্য এখানে আগাগোড়া মনে করতে হবে এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ আপনার আমার ভাগ্যে যদি রাখেন, মহান রব্বুল আলামিন যদি কবুল করেন যে আমাদেরকে এই সৌভাগ্য দান করবেন, তাইলে অত বেশি কিছু করা লাগবে না। কিন্তু এর অর্থ আবার এই নয় যে আমরা অলসতা করে কাটিয়ে দিব। আমাদেরকে মূল্যায়ন করতে হবে, আমাদেরকে তার এক একটা মুহূর্তকে, সেটা সোনা হীরা যা কিছু দুনিয়াতে আছে এগুলো কোনোর সাথে তুলনা না দিয়ে তাকে আরো অনেক অনেক গুণ বেশি মূল্যায়ন করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার যেই কল্যাণ আছে এগুলো দিয়ে ধন্য করবেন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে সেই কল্যাণটা দান করেন। আসুন শেষের দিকে এসে, হতে পারে আমাদের এখানে কালকেই যদি শেষ হয়ে যায় তাহলে এরপরে আর আলোচনা রমজানের ভিতরকার বিশেষ এটা থাকবে না। সেই জন্য 5টি পয়েন্ট আমি বলবো। আজকে বিকালে আমার লাইভে আসা হয় নাই, আমাদের যেই এই প্রাঙ্গণ যেটা সেটা একেবারে 60টা বাস এসে একেবারে ভরপুর করে দিয়েছিল। যেখানে দাঁড়িয়ে আমি আলোচনা করতাম ওই জায়গাতে দাঁড়ানোর পর্যন্ত, পা রাখার পর্যন্ত জায়গা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভাইরা যাচ্ছেন, আল্লাহ তাদের হজকে মাবরুর হিসাবে কবুল করেন এবং মহান রব্বুল আলামিন আরো যে যেখান থেকে গেছেন তাদেরও উমরাটাকে আল্লাহ কবুল করুন। এবং রমজানে এক উমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়ে হজ করার যে সওয়াব, তার সঙ্গী হয়ে হজ করার সওয়াব আল্লাহ যেন সেটা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রথমে আমি 5টা পয়েন্ট বলবো যে আমাদের শেষ দিকে এসে এগুলো অবশ্যই খেয়াল রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে তার যেই টার্গেট আমাদেরকে ঠিক করে দিলেন সিয়াম সাধনার, যে লাআল্লাকুম তাত্তাকুন, সূরা বাকারার 183 নম্বর আয়াত, তাকওয়া। এটার আসল যেটা মূল বক্তব্য হচ্ছে, বিষয়বস্তুই হচ্ছে মনের ভিতরে আল্লাহর ভয়কে স্থান দিয়ে তার নির্দেশ মানা, তার নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকা। তার আরো অনেক সংজ্ঞা আছে, এটা হলো তার মূল কথা। আর আরেকটু লম্বা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে অন্তরে রেখে তার পক্ষ থেকে নিষিদ্ধ জিনিস থেকে বিরত রাখা, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, তার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার আশা মনের ভিতরে বদ্ধমূল রেখে তার নির্দেশগুলোকে আমলে আনা। এটা আরেকটু খোলাসা করলো। এইভাবে আরো অনেক সংজ্ঞা আছে। মোট কথা, পাপ থেকে বিরত থাকা এবং পুণ্যের প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানা, তার নির্দেশকে শ্রদ্ধার সাথে দেখা, এই জিনিসটা আমাদের মধ্যে কতটুকু তৈরি হলো, তাইলে আমরা বুঝলাম যে হ্যাঁ, প্রথম একটা কাজ আমরা করেছি। এটা হলো প্রথম আমাদের আজকে রেজাল্ট মিলানোর ক্ষেত্রে রমজান থেকে আমরা সাধনার মধ্যে কতটুকু সার্থক অর্জন করলাম, তার প্রথম আমাদের ধাপ। দ্বিতীয় ধাপ হলো যে আমরা ক্ষমা পাইলাম কিনা। ক্ষমা পাইতে গেলে মনে রাখতেই হবে অবশ্যই কারোর সাথে আপনি হিসাব নিকাশের কথা বলতেছেন, ক্লোজ করবেন যে আজকে আমাদের সমাধান হয়ে গেল, যে আমাদের দেনা পাওনা শেষ হবে, কিন্তু আপনার দেনাই বাকি আছে। তো ঠিক তদ্রুপ পাপ এখন পর্যন্ত বাকি রেখে আপনি আমার আল্লাহর কাছ থেকে কি সুরাহা করতে চাচ্ছেন? পাপ থেকে আগে নিজেকে বিরত রাখেন এবং আমি আমাকে বিরত রাখি। পাপের সাথে সম্পর্ক আমরা কেট আপ করি এবং এরপরে অনুশোচনা করে আল্লাহর কাছে তওবা করা এবং মানুষের অধিকার থাকলে বুঝিয়ে দেওয়া, আর সময় থাকতে তওবা করা সহ খাঁটিনিতে তওবা করা, এগুলো শর্ত সামনে রেখে আমরা এই কাজটা আমরা করি। এবং হাদিসে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুরুজলি দাখালা আলী শাহরু রমাদান সুম্মান সালাখা মিন ওয়া লাম ইউগফার লাহ। ওই লোকের নাক ধুলায় ধূসিত হোক যেই লোক এর কাছে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান এনে দিলেন এবং চলেও গেল, অথচ তার গুনাহটা মাফ করা হলো না। তাইলে আপনি অভিশাপের মধ্যে পড়ে যাচ্ছেন। এই দোয়া করেছেন জিবরিল আমিন, আমিন বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আমিন।
এই দোয়া তো ফিরত আসার নয়। তাইলে দ্বিতীয় নম্বরে আপনি দেখেন আপনি ক্ষমা পাওয়ার কাজটা করেছেন কিনা, উপযুক্ততা আপনার মধ্যে আছে কিনা। এবং 3টা ফজিলতের কথা বলা হলো যে ইমান সহকারে সওয়াবের আশায় যে রোজা ব্রত পালন করলো, ইমান সহকারে সওয়াবের আশায় যে রমজানের রাত্রির ইবাদত করলো, ইমান সহকারে এবং সওয়াবের আশায় যে লাইলাতুল কদর এর কিয়াম করলো, মানে জাগরণ করলো ইবাদতের মাধ্যমে, তার পূর্বেকৃত সমস্ত গুনাহ মাফ। এটার মাফের সাথে বেশি সম্পর্ক। এমনকি জাহান্নাম থেকে মুক্ত যে আল্লাহ করবেন প্রত্যেক রাত্রে কিছু মানুষকে, এটাও তো ক্ষমার সাথে সম্পৃক্ত। এবং একটা হাদিস ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, অন্যান্য কিতাবে আসছে যে প্রত্যেকটা রজনীতে আল্লাহ যে মানুষগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দেন, শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা রাতে মিলে পুরা মাসের যত রাত আছে 28টা রজনী, আর যদি মাস 30 হয় তাহলে 29 রজনীতে যা হবে, এই শেষ রজনীতে আল্লাহ এতজন মানুষকে মাফ করেন। তবে এখানে 29 রজনীর কথাটা সহি আসছে, ঈদের রাতের কথাটা হাদিসটা যাই। তো এর অর্থ হলো 28 রজনীতে 28 লক্ষ মানুষকে আল্লাহ মাফ করেন। আমরা তো আশা করছি আরো অনেক মানুষকে, মানে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। তাইলে শুধুই 29 রাত্রিতে আল্লাহ ওই 28 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে এই রাত্রির মাহাত্ম্য অনেক বেশি। আমাদের জন্য মিডল ইস্টে যারা আছি এবং এদের সাথে যারা চাঁদ দেখেছি, তাদের জন্য আজকে এই রাত, আর যারা একদিন পরে তাদের জন্য আগামী রাত এই পরিমাণ মাহাত্ম্য রাখে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে হাদিসে আসছে, ইলতামিসুহা ফি তিসর, তোমরা তাকে ওই নবমের মধ্যে খুঁজো। নবমের ব্যাখ্যাতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে ফি 29 মানে 29 রজনীতে খুঁজো। এই জন্য আগে থেকে আমি বলে আসতেছি যে কোনো একটা রাত্রিতে ফিক্স করার কোনোই কায়দা নাই। বিশেষ কোনো কারণে একটা থেকে আরেকটা গুরুত্ব বেশি। একেবারে যদি আপনি গুরুত্বের মধ্যে শীর্ষে রাখেন 27কেও, তারপর আপনি এরপরে 21, এরপরে 23 রাখতে হচ্ছে অনেক মুহাক্কিক আলিমদের মাধ্যমে। এরপরে তাইলে সিলিয়ে আপনি 29 রাখতে পারছেন। আবার এমনও কথা আছে 25 সম্পর্কে, তাকে আপনি 29 থেকে পিছিয়ে পারতেছেন না। যাই হোক, ফজিলতের দিক থেকে আমরা 29কে আগে রাখতেই পারি, এবং এটা তো শেষ। এবং স্বাভাবিক হিসাবে মাস যদি পূর্ণ হয় তাহলে তো এটাই হলো জরুরি শেষ রজনী। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম হাদিসে আসছে সব জিনিসের ভিত্তি হলো শেষের উপরে। এবং এটার সাথে আমাদের গাতব্য আরেকটা হলো, শেখুল ইসলাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাব নিবেন কিভাবে, বিতামামিল নিহায়াত লা বিনকসিল বিদায়াত। প্রথম দিকে যদি কিছু ভুল ত্রুটি থাকে, অলসতা থাকে, আমার আল্লাহ এটার ভিত্তিতে আপনার হিসাব নিবেন না। মহান রব্বুল আলামিন আপনাকে প্রতিদান দেওয়ার সময়, পুরস্কার দেওয়ার সময় শেষের অবস্থার দিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং ভিত্তি হলো ওই হাদিস শুনলেন যে শেষের উপরে আমলের ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য তাই করেন। কিন্তু আমাদের আজকে রাত্রি কাজে লাগাইতে হবে। সেই হিসাবে আজকে কিন্তু অত লম্বা কথা বলার নয়, কিন্তু আমি দুঃখিত যে আমাকে বলতে হচ্ছে, বিশেষ কারণে নিজেকেই নিজের ইনকারেজ করার জন্য এবং আমলের প্রতি আগ্রহ দেখানোর জন্য, এবং সেই সাথে অন্যান্য কিছু মানুষের যাতে উপকার হয়। এবং বাকি সময় আপনারা বরাদ্দ রাখবেন অবশ্যই ইবাদতের জন্য, এটা খেয়াল রাখেন। 2 নম্বর হলো এটা তাহলে ক্ষমা নেওয়া। 3 নম্বর হলো পাপের প্রতি ঘৃণা জন্মানো। এটাকে আমরা সেরেছি কি পর্যন্ত? রমজান মাস তো আল্লাহর বিশেষ নাগরানিতে আপনি ভিআইপি মেহমান হিসেবে আছেন। কঠিন থেকে কঠিন মুহূর্তে যখন আপনাকে এই ধরনের কোনো সাপোর্ট করা হবে না ক্ষুদ্রতি কায়দায়, এবং আপনি একেবারে পাপের যত সরঞ্জামাদি, পাপের পরিবেশ আপনার সামনে একেবারে চতুর্দিক থেকে হাজির, আপনাকে অক্টোপাসের মধ্যে ঘিরে রেখেছে, তখন আপনি বুঝবেন যে না, এটার অর্থ হলো আমাকে জাহান্নামের আগুন দাউ দাউ করে আমার গায়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমাকে সবাই মিলে চাচ্ছে এই পরিবেশ, এই পরিস্থিতি, এই পারিপার্শ্বিকতা, চতুষ্পার্শ্বের যা কিছু আছে যে আমাকে জাহান্নামে ফেলে দাও। কিন্তু এই শরীরে যখন শাস্তি পোহাতে হবে, এটা তো আমি একা পোহাবো, ওরা তো আমাকে সেই কাজে হেল্প করবে না, সে আর হবে না। এমত অবস্থায় আপনি নিজেকে পাপ থেকে বাঁচাইতে পারবেন? এই পরিমাণ পাপের প্রতি ঘৃণা থুতু ফেলে দিয়ে, যে যতই স্বার্থ, যতই সুবিধা, যতই সেখানে চাকচিক্য, যতই আকর্ষণীয়তা সেখানে থাক না কেন, আমি সেটাকে ঘৃণা বলে ছেড়ে দিব, এই পরিমাণ শক্তি আপনাকে সঞ্চয় করতে পেরেছেন কিনা? ওই যে তাকওয়ার দ্বিতীয় পার্ট যেটা, এটাই আমরা এখন নিলাম 3 নম্বর। এবং 4 নম্বর হলো যত পুণ্যের কাজ, সেগুলোকে আপনি ভালোবাসার কাজ হিসাবে নিয়েছেন কিনা, আপনার জীবন সঙ্গী হিসাবে এগুলোকে নিয়েছেন কিনা। না নিলে তো আপনি ব্যর্থ। এই সময়তে হয়তো আপনি পার হয়ে যাবেন কোনো মতে। এটা বললাম না, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ব্যবস্থাপনায় আপনি আসেন। রমজান পার হয়ে গেলে আপনাকে আর কেউ সাপোর্ট করবে না, এবং আল্লাহর রহমত যদি আপনার সঙ্গ না দেয়, আপনি তো নির্ঘাত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। আপনাকে তো জাহান্নামের পথে হাঁটতে হবে। তো সেই জন্য পুণ্যের যে ভালোবাসা, পুণ্যের প্রতি শ্রদ্ধাবোধ, পুণ্যের প্রতি যে আকর্ষণ, চুম্বক আকর্ষণ, এটা আল্লাহ তো এখন দিয়ে দিলেন তার কুদরতি কায়দায়, এটা তার বিশেষ অফারে ছিল। কিন্তু ওই সময় আপনাকে এখান থেকে যেই এনার্জি নেবেন, যে শক্তি নেবেন, ওইটা দিয়ে আপনাকে ধারণ করতে হবে। তাইলে আপনি পুণ্যের সাথে কতটুকু আপনার আন্তরিকতা, হৃদ্যতা, আপনার কতটুকু আপনার মোহ সৃষ্টি করেছেন, যদি এটা শব্দ যায় সেটা মানায়। আমি বলবো ভালোবাসা, গভীর শ্রদ্ধা, মানে এটার সাথে আপনার মনকে অ্যাডজাস্ট করে নেওয়া।
এটা কি ওই দোয়ার মধ্যে বলে দেওয়া হয়েছে যে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। হে আল্লাহ, আমাদের অন্তরে আপনি ঈমানকে ভালোবাসার পাত্রে পরিণত করেন, ভালোবাসার বিষয় হিসেবে আপনি রূপান্তর করেন এবং তাকে সুন্দর হিসাবে সুন্দর রূপে আপনি সেখানে পেশ করেন। আর আমাদের অন্তরে আল্লাহ কুফরি এবং ফিস্ক ফুজুরি মানে যত অন্যায় অবাধ্যতা, যত ধরনের অশ্লীল কাজ, এগুলোর ঘৃণা জন্মিয়ে দেন। মানে আসল সারমর্ম হলো যে ভালো কাজের ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি করে দেন আর খারাপ কাজের ঘৃণা আমাদের অন্তরে জন্মিয়ে দেন। তো এই দুইটা পাঠ নিলে আপনার আর দুইটা বিষয় দাঁড়িয়ে গেল। এবং সেখানে একটা উদাহরণ হলো সালাত পড়তে, নফল এবাদত করতে অনেকের ভারী লাগতো, অনেকের ফরজ পড়তে ভারী লাগতো, কারো জামাতে যদি ভারী লাগতো, রমজান এসে আপনাকে সহজ করে দিল কি দিল না, তাহলে আপনি এটা খালি ধরে রাখবেন ব্যাস। আপনি হয়তো বা পরিস্থিতি অনুযায়ী কিছু বেশ কম হতেই পারে, কিন্তু আপনি এটাকে ধরে রাখার জন্য তো এখান থেকে এনার্জি পাচ্ছেন অবশ্যই। তো এটা আপনি ধরে রাখুন এবং নফল চাষতের সময় কমপক্ষে 2 রাকাত ধরে রাখুন, রাতের যেই মধ্যভাগ থেকে নিয়ে শেষ রাত পর্যন্ত কমপক্ষে 2 রাকাত ধরে রাখুন। এরপরে আপনি ভিতরকে সঙ্গে নিন, কোরআন তেলাওয়াত প্রতিদিন কমপক্ষে 10 আয়াত আপনি রুটিন হিসাবে সেটাকে পালন করুন। কোরআন এত বড় চুম্বক, আল্লাহু আকবার, সে কশিন গেল কোনো মানুষকে কি করে না, সে আপনার ছেড়ে যায় না যদি ওই মানুষ আমার আল্লাহর কালামকে ছেড়ে না দেয়। এটা আল্লাহর একেবারে সরাসরি তার সিফত। সে আপনাকে দেখিয়ে দিয়েছে যে মোবাইল কোথায় আর আমি কোথায়। আপনি রমজান মাসে তাকে হাতে নিয়েছেন, তাইলে এখন আপনার ভালোবাসা ধরে রাখেন। ধরে রাখতে গেলে বাকি 11 মাস আপনার নিজের চেষ্টা ছাড়া, এখান থেকে এনার্জি নিয়ে যে রুটিন মাফিক যে কাজ করেছেন ওটার ধারাবাহিকতা রক্ষা করা ছাড়া অসম্ভব। আর আরো বিষয়, আশ্চর্যের বিষয় হলো এখানেই আমরা কতটুকু করেছি। বড় বড় মুহাক্কিক আলিমগণ বলছেন রমজানের দিক অন্তত 1 খতম না দেওয়া হয়, এটা হলো হতভাগ্যের পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং বলেছেন ওই লোক আর সারা বছরে পারবে না। বাস্তব কথা তাই। রমজানের 3 খতম 5 খতম যারা দিয়েছে তারা পুরো 11 মাসে 1 খতমও দিতে পারে না। আর যেখানে এখানে 1 খতমই হয় নাই, এই মাসে কোরআনের মাসে এই লোকের ভাগ্যে কিভাবে কি জুটবে আমাকে বলেন। বিশেষ করে যারা হাফিজে কোরআন, বিশেষ করে যারা কোরআনের সাথে সম্পৃক্ত কারিয়ে কোরআন, বিশেষ করে যারা মুআল্লিম, আপনাদের অধিকার মানে কোরআনের অধিকার আপনাদের উপরে অন্যদের তুলনায় আরো অনেক বেশি। এবং আমরা যারা দাঈ আল্লাহর কাজ করি, আমরা তো মানুষকে কোরআনের কথাই বলি, হাদিসের কথাই বলি। নিজের মধ্যে যদি এতটুকু ন্যূনতম কোরআনের মূল্যায়ন না থাকে, আমরা তো শেষ হয়ে যাব। ওয়াইন্না কিতাবাল্লাহি আওসাকু শাফিইন ওয়া আগনা গিনাআন ওয়াফিয়ান মুতাফাদ্দিলা ওয়া খায়রু জালিসিল্লা ইমাল্লু হাদিথুহু ওয়া তিরদাদুহু ইয়াজদাদু ফিহি তাজাম্মুলা। আল্লাহর কালাম হাদিসে আসছে কোরআন সেও সুপারিশ করবে, যেমন রমজান গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, সিয়াম গিয়ে সুপারিশ করবে। কোরআন বলবে কি আমি তাকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম। তা আপনি কি পরিমাণ কোরআন পড়েছেন? এবং মনে রাখবেন এই লাইলাতুল কদর, এই যে রজনীর মাহাত্ম্য, এটা তো কোরআনের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। এখন নামাজেও প্রচুর পরিমাণে সময় দেওয়া দরকার। আমরা কতটুকু দিচ্ছি? আহলুস সুন্নাহ জামাতের আলিমগণ বলেছেন এটা কিয়ামুল লাইলের হক আদায় হয় না আধা ঘন্টা থেকে 1 ঘন্টায়। স্বাভাবিক অবস্থায় বৎসরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 ভাগ করে তারা বের করেছেন, চাইলে 4 ঘন্টা মোটামুটি হিসাবে কম বেশি। তো রমজানে তো আরো বেশি। এবং কিয়ামুল লাইল এখানে যেটা বলা হচ্ছে, এখানে অর্ধেকের চেয়ে বেশি অন্তত না হলে এটার প্রয়োগ হয় না। যেমন আল্লাহ পাক বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ বেশি বেশি জিকির করো। তো বেশি বেশি জিনিসটা, বেশিটা অর্ধেক করে কোনো জিনিসের একদিকে যদি একটু বেশিও না হয়, এটা বেশি হবে না। এটা হলো হাফ এনাফ। তাইলে আমরা কতটুকু কোরআন নিয়ে রাত্রি জাগরণ করেছি এবং কিভাবে আশা করি যে কোরআন আমাদের পক্ষে কাল কিয়ামতের দিকে সুপারিশ করবে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, মর্মাহত হওয়ার বিষয়। এমনকি আরো দুঃখের বিষয় যে এই সময়ে আমরা অনেকে কারো প্রতিবাদ নিয়ে এত বেশি ব্যস্ত যে নিজের খবর নেই। দাইয়া নাফসা দাইয়া দীনা ও দাইয়া আখিরাতা, নিজেকে হারিয়ে ফেলেছে, তার দিনকে বিনষ্ট করেছে, তার পরকালকে সে হারিয়ে ফেলেছে শুধুমাত্র অন্যদের চিন্তা করতে। এতটুকুই আপনাদেরকে বলা হয়েছিল। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত কি বলেছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবং আপনি জাগ্রত হন এবং নিজের পরিবার পরিজনকে রাত্রি জাগরণের জন্য আপনি নির্দেশ দিন। তাদেরকে নিয়ে আপনি শিডিউল করুন, যাতে করে রাত্রের বেশিরভাগ অংশ প্রত্যেকের ভাগেই পড়ে জাগ্রত করার মধ্যে ইবাদতের মাধ্যমে, হয় সালাত দিয়ে আর না হয় তিলাওয়াত দিয়ে। সালাত শীর্ষে সব দিক থেকে, তিলাওয়াতের চেয়ে তার স্থান শীর্ষে। কিন্তু যতটুকু হয়ে যাওয়ার পরে এখন দেখছেন হয়তো আর পারছেন না, শরীর গোলাচ্ছে না, তাইলে আপনি কোরআন তিলাওয়াতে সময় দেন। সিরিয়ালে সে 2 নম্বরে না, বরং এখানে মাহাত্মের দিক থেকে সে নামাজের সাথে এসে দেখা যায় কন্ট্রাডিকশন করে ফেলতেছে। কেননা এটা রাত্রির মাহাত্মই বেড়েছে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিন্তু আমাদের যদি তিলাওয়াতেও অংশ না থাকে, সালাতেও অংশ না থাকে, অন্তত দোয়া জিকিরে তো থাকবে। এটাই ওই হাদিস থেকে নিতে হবে যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আমি যদি মনে করি যে লাইলাতুল কদর পেয়েছি, কি বলবো? তা মুখে অন্তত এই দোয়াটা থাকবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন,
অতএব আমাকে ক্ষমা করুন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই একটা ছোট্ট দোয়ার মাহাত্ম্য কি, বললেন যে প্রচুর পরিমাণে আপনার মনের আশা ভরসা আছে, আল্লাহ পাইতে চান আল্লাহর কাছ থেকে, এবং বিপদ দূর হতে আপনি চান কিন্তু আপনি বলতে পারছেন না। শুধুই যদি ক্ষমা আপনি পেয়ে যান তাহলে দরজা খুলে যাবে, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, আমরা যেটাকে বলি। এবং যত অনিষ্ট, যত বিপদ, যত আপদ, যত কঠিন কিছু সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আবার এটার অর্থ হচ্ছে মুছে ফেলা। ক্ষমা, মাগফিরাত অর্থ হলো শুধু মাফ করে দেওয়া, আর এই আফু এটা হলো মুছে ফেলা, এটা না থাকা। আমি বরং বলবো যে তওবাকে যুক্ত করেন, তওবাকে যুক্ত করে আস্তাগফিরুল্লাহ বলেন, তার মানে অনুশোচনা করে এবং আগামীতে হবে না বলে প্রতিজ্ঞা দিয়ে, আল্লাহকে ওয়াদা দিয়ে, আর পাপটা ছেড়ে দিয়ে, আর মানুষের অধিকার থাকলে সেটা বুঝে দিয়ে এবং মিটমাট করে যেভাবেই হয় সেইভাবে করে আপনি সময় থাকতে দাও তওবাটা করেন। তাহলে পরে এটার মাধ্যমে আপনার কি হবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকানের আল্লাহ বলেছেন যে এইভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনাহ মাফ তো করবেন, মুছেও দিবেন, এমনকি ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পাপের জায়গায় পুণ্য দিয়ে ফিল আপ করে দিবেন। আল্লাহ 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 আল্লাহ, তোমার কি শুকরিয়া আমরা দেখো। প্রভু হে, তোমার কি অধিকার আমরা বুঝি। আল্লাহ, তোমাকে আমরা কিভাবে চিনেছি, কতটুকু চিনেছি আল্লাহ যে তোমার অধিকার আদায় করবো আমরা না চিনতে পেরেছি, না জানতে পেরেছি, না কিছু কিঞ্চিত আমল করতে পেরেছি। সালেফে সালেহিনদের আমলের সাথে তুলনা করলে আমরা একেবারে অকিঞ্চন, আমরা একেবারে রিক্তহস্ত। আল্লাহ, আমরা একেবারে অপরাধী ছাড়া আল্লাহ বলার আর আমাদের কোনো কিছুই নেই। সেই সাথে অনেকে মানুষকে নিজেও মিসগাইড হচ্ছে, মানুষকেও মিসগাইড করছে, জামাতে নামাজ থেকে বিরত রাখার কথা বলছে। এটা কেমন কথা? জামাতে নামাজ থেকে বিরত রাখার কথা আপনি কেমনে বলেন? হাদিসে আছে ইমামের সাথে শেষ পর্যন্ত এই রাত্রির ইবাদতটা করলে পুরো রাত জেগে ইবাদতের সওয়াবটা জমা হয়ে গেল। আপনি তাকে সেটা জমা করতে দেন, একা সে কতটুকু করতে পারবে? আর যতটুকু আমি আমল করব, আল্লাহর পক্ষ থেকে যে আমাদেরকে এত বড় সুন্দর সারপ্রাইজ দেওয়া হয়েছে, এটা কতটুকু আমি হাসিল করতে পারবো? আপনি তাকে সেটা জমা করতে দেন। এরপর বলেন যে কোনো কারণে যদি তাকে বাসায় তাও জামাতের পরিবেশ থাকে তাইলে সে বাসায় পড়ুক, তা না হলে ইমামের সাথে শেষ পর্যন্ত পড়ে যে পুরো রাত্রির সওয়াব, এটা তো আর কোনো বিকল্প নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকতে নিজের পক্ষ থেকে কোনো সিলেবাস, কোনো পরামর্শ এটা দিতে যাওয়াই ধৃষ্টতা, এবং এটা হলো হাদিসপন্থী কোনো আলিমের কোনো কাজ হতে পারে না। উপরন্ত ফতোয়ার প্রসঙ্গ চলে আসতেছে যে আপনি এখানে তাকে সরাই রাখতেছেন, এবং এটার সাথে রিলেটিভ আরেকটা মাসআলা, ফরজ সালাতে কেউ দেরিতে জামাত কায়েম করে বলে আমরা তাদেরকে মসজিদ থেকে বলছি যে আপনি বাড়িতে পড়েন, এটা আরো বড় অন্যায়। সারা বছর মানুষ জামাত থেকে বঞ্চিত থাকবে এই ফতোয়ার কারণে, এবং এটার কারণে সে নামাজ পড়বে, নামাজের সব আমলনামায় উঠবে, আবার ওয়াজিব ছেড়ে দেওয়ার পাপ তার আমলনামায় উঠবে, এবং এটার খেসারত হতে হবে মুফতি সাহেবকে। এই জন্য সাবধান থাকতে হবে। অতি কথা বলা এটা আমাদের বড় সমস্যা, এবং এগুলোর মূল কারণ আছে, আমি শেষের দিকে বলবো। আগে এটা শেষ করে দিই, তাইলে পুণ্যের সাথে আমাদের মনের সম্পর্ক আপনি সেট করুন কিভাবে। মহাগ্রন্থ আল কোরআন এখন আপনাকে চুম্বকের মতো ধরে রাখতেছে, কিন্তু 11 মাসে এসে আমরা কেন তাকে ধরে রাখতে পারি না? আমরা নিজেরা নিজেদের পাপের কারণে, গাফলতির কারণে, তার অধিকার আদায় না করার কারণে আমরা বঞ্চিত হই। সে তো ওই কোরআনই আছে, আল্লাহ তো ওই আল্লাহই আছেন। বিশেষ অফার হয়তো বাদ যাচ্ছে, কিন্তু আল্লাহ তো বান্দাকে তো দরজা বন্ধ করে দেন না। এখানে জান্নাতের দরজা খোলা রাখিছেন বলে অর্থ তো এই দাঁড়ায় না যে রমজান চলে গেলে কেউ জান্নাতের কাজ করতে পারবে না। জাহান্নামের দরজা রমজানে বন্ধ আছে বলে এটার অর্থ তো এই না যে রমজান চলে গেলে জাহান্নামের দরজা একেবারে কাফিরের জন্য বন্ধ। না, এখানে একটা বিশেষ উদ্দেশ্য আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সেই দরজাকে প্রশস্ত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, এবং এখানে আল্লাহ চান না যে কোনো মানুষ নিজেকে হতভাগা হিসাবে রেখে দেখ। আল্লাহ এটা চান না, এটা হলো মূল উদ্দেশ্য। তো আপনি আপনাকে সৌভাগ্যবান করতে পারছেন কিনা? ইবনে আব্বাস বলতেন কুনু রব্বানিয়িনা ওয়ালা তাকুনু রমাদানিয়িনা, তোমরা ওই মৌসুম ভিত্তিক রমজানি হয়ে যাও না, তোমরা রব্বানি হও, মানে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা হয়ে যাও। তাইলে স্থায়ী আল্লাহওয়ালা হওয়া, এটার কথা আল্লাহ নবী বলছেন আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল, যেটা স্থায়ী হয়, পরিমাণে কম হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটা যেটা হলো স্থায়ী হয়। এই জন্য তো এরপরে আমরা শাওয়াল মাসে 6টা রোজা রাখবো। এই 6টা রোজাকে সমান্তরালভাবে রমজানের সাথে হিসাব মিলিয়ে দেওয়া হয়েছে। এই 30টাতে 300 আর 6টা দিয়ে 6 × 60 মিলে সারা বছর দিন প্রতি একটা দিনের রোজার সওয়াব আপনাকে আমাকে দেওয়া হবে। এটা তো শুধু ওই ঘটনার জন্য নয়, এটা ওটা বোঝানোর জন্য যে ধারাবাহিকতা ঠিক রাখা, এটা বোঝানোর জন্য যে ইস্তেকামত, এটা আমরা 5 নম্বরে বলবো। এই জন্য এখান থেকে আমরা যাচ্ছি। যাই হোক, ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া, সালাদকে আপনি অন্তর দিয়ে নিয়েছেন কিনা, কোরআনকে অন্তর দিয়ে নিয়েছেন কিনা, তাইলে বছরের যে কোনো মুহূর্তে আপনি গুনগুনে কোরআন পড়বেন, এবং সুর দিয়ে কোরআন না পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না।
আজকে আশ্চর্যের বিষয়, আমাদের যুবক যুবতীরা গুনগুনিয়ে গান করতে পারে, অনেক কিছু করতে পারে, তাদের সময়কে, তাদের পেশাকে, তাদের নেশাকে কান দিয়ে, চক্ষু দিয়ে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ 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 আল্লাহর অবাধ্যতার কাজের সাথে তারা সময় বের করতে পারে, বড় নষ্ট করতে পারে, কিন্তু আল্লাহর কালামের সাথে তারা সময় দিতে পারে না, নফল ইবাদতে তারা সময় দিতে পারে না। এটাই হলো আমাদের হতভাগ্য হওয়ার এটা একটা পরিচয়। এই জন্য আলিমগণ বলেছেন আমল কবুল হয়েছে কিনা তার লক্ষণ কি, আপনি বুঝবেন যে না এরপরে আপনার আমল ভালো হয়ে গেছে। ভালো না হওয়ার মানেই তো হলো আমল নষ্ট হয়ে গেছে। এবং আমাদের অনেকের ঈদের দিন থেকে মিস্টার শয়তান কমর বেঁধে বসে আছে যে উনি তো সারা মাসে পুঁজিবাটি জমা করলো, একদিনই শেষ করে দেবো, একদিনই আপনার সেলফির দোহাই দিয়ে, উইশ করার দোহাই দিয়ে, এবং আরো কোনো একটা বন্ধু বান্ধবের আড্ডা, অবৈধ কোনো জিনিসের দোহাই দিয়ে সময়কে অপচয় করে একবার আপনাকে জামাতের নামাজ থেকে পিছাবে, এরপরে 11 মাস আপনি সেটা আর মেকআপ করতে পারবেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একজন মানুষের ব্যাপারে রিয়াকারী মন্তব্য করার কারণে 6 মাস তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়েছিলেন, কিন্তু তিনি তো ধরতে পেরেছিলেন, তাদের আত্মসমর্থন ছিল আমাদের কি আছে, আমাদের পুঁজিবাটি যেহেতু এরকম নাই, তাইলে আমাদেরকে আল্লাহ সহজে সহজে যে পথ ধরাই দিয়েছেন, এটা ধরে থাকা ছাড়া আমি বলবো আমাদের এই সমস্ত দুর্বল মানুষের আর কোনো উপায়ই নেই। এটা আল্লাহর পক্ষ থেকে সারা বছরের জন্য আপনাকে এনার্জি দেওয়া হয়েছে, আপনাকে সহযোগিতা দেওয়া হয়েছে, সাপোর্ট দেওয়া হয়েছে, এটাকে আপনি কাজে লাগাবেন অবশ্যই। আর শেষ যেটা, এটা হলো আল ইস্তেকামা। এর সঙ্গে আলিগম বলছেন আউয়ালুহা কারামা ওয়া আওসাতুহা সালামা ওয়া আখিরুহা জান্নাহ, আল্লাহর পথে অবিচল থাকা, এটার প্রথম শুরুটাই হলো সম্মানের বিষয়, এরপরে হলো আপনার নিরাপত্তা, আপনি পাপ থেকে বেঁচে গেলেন, আর শেষ ঠিকানা আপনাকে এই ইস্তেকামা, এটা জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। এটা তো সূরা হুদে আল্লাহ বলে দিয়েছেন যে ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। হে নবী, আপনাকে যেমন ভাবে আদেশ করা হয়েছে, আপনি এবং আপনার সাথে যারা তওবা করেছে, মানে ঈমান এনেছে, তারা সবাই যেন অটল থাকে, অবিচল থাকে, কিসের উপরে? সিরাতে মুস্তাকিমের উপরে। কিসের উপরে? তাওহীদের উপরে, সুন্নাহর উপরে, ইতাআতের উপরে। আমার আল্লাহর আনুগত্য ছাড়া আপনার সান্ত্বনা নাই। মুমিন হিসেবে থাকলে আপনার অন্তরের খোরাক হবে আমার আল্লাহর ইবাদত। নাক্কিল ফুআদাকা হাইথু শি'তা মিনাল হাওয়া মাল হুব্বু ইল্লা লিল হাবিবিল আউয়ালি কাম মানজিলিন ফিল আরদি ইয়ালাফুহুল ফাতা ওয়া হানিনুহু আবাদান লি আউয়ালি মানজিলি। ঈমান যদি অন্তরে থাকে, ঈমানের আলোক ছোটা এখনো যদি মিটমিটে ও জ্বলে, আপনি আল্লাহর ইবাদত ছাড়া আপনার অন্তরের খোরাক, আপনার অন্তরের সান্ত্বনা, আপনার অন্তরের সেই মহৌষধ সারা পৃথিবী ঘুরে আপনি হয়রান হয়ে, হন্য হয়ে ঘুরে বেড়াবেন, ব্যর্থ মনোরত হয়ে আপনি অথর্ব হয়ে পড়ে থাকবেন, পাবেন না। আল্লাহর নামে শপথ করে বলছি, আপনার খোরাক, আপনার মনের খোরাক, আপনার প্রশান্তি, আপনার শান্তি, আপনার সফলতা, আপনার সার্থকতা, আপনার ইহকাল, আপনার পরকাল, আপনার সবকিছু হলো আমার আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার মধ্যে, আমার আল্লাহর ভালোবাসার মধ্যে। এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন হুব্বু আলহানিল গিনা হুব্বুল কুরআনি লাইসা ফি কলবি আবদিন ইজতামিআনি। কোরআনের ভালোবাসা আর গান বাদ্যের ভালোবাসা কোনো বান্দা, মুমিন বান্দার অন্তরে একসাথে জমায়েত হতে পারেই না। আপনি কোরআনও হাতে নিয়ে আসেন, আবার ফেসবুকে হাবিজাবি আপনার দেখা ছাড়া সময় পাস হয় না, আপনার সেই মনের সান্ত্বনা হয় না, আপনার সেই দুঃখে লাঘব হয় না, আপনার এই ঘাটতি পূরণ হয় না, তাইলে আপনার জাহান্নামের আগুন বাকি আছে। একজন জ্ঞানী বলেছিলেন, আল্লাহর স্মরণ দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যার মনের সেই আপনার ইচ্ছা, তার সেই চাহিদা এটা পূরণ করতে পারলো না, তার জন্য খোরাক হিসাবে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো বিকল্প নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে যেইভাবে অনুগ্রহ করেছো মাহে রমজান দিয়ে, আল্লাহ কামা মানানতা আলাইনা বিশাহরি রমাদান ওমনুন আলাইনা বিইদরাকি লাইলাতিল কদরি ওয়া কাযালিকা বিজামিইল খায়রাত ওয়াল বারাকাত ওয়াল হাসানাত ফি হাযা আশ-শাহর আল-আযীম আল-মুবারাক ইয়া রাহিম ইয়া রহমান ইয়া কারীম ইয়া মান্নান, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইস্তেকামাত মানে এটার উপর অটল থাকার যে এনার্জি, শক্তিটা স্থায়ীভাবে আপনার সঙ্গে নিয়ে চলার আপনি ব্যবস্থা করেন। এরপরে যে কথাগুলো বলতে চাচ্ছি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাত্রি কাজে লাগানোর জন্য, তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ শেষ দিকে লিখে পাঠাইতেন, তোমরা ফিতরার ব্যবস্থা করো আর ইস্তেগফার করো। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলা। তাইলে মনের ভিতরে অহমিকা আসবে না যে আমি তো অনেক কিছু করে ফেলেছি, অলসতাও আসবে না যে বাকিটা একটু কম করলে চলবে না। ইস্তেগফার এর মাধ্যমে বিনয়, এর মাধ্যমে আল্লাহর সামনে আপনি নতশিরটা প্রমাণ করা। এই জন্য সালাত শেষে আমরা 3 বার বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। এখানে কয়বার বলবে? এখানে তো সীমা নাই। আল্লাহ যত বেশি নিয়ামত দিয়েছে, আপনি তত শুকরিয়া আদায় করতে গিয়ে, আপনি তার অধিকার আদায় করতে পারেন নাই, এই অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আপনি আরো বেশি বেশি করে ইস্তেগফার করবেন। যেমন প্রত্যেক রাতের শেষ ভাগে আপনি ইস্তেগফার করবেন। এবং ইমামগণ তার ব্যাখ্যাতে বলছেন, হাসান বসরি, এটা হলো মূলত কিয়ামুল লাইল করার পর যেন আল্লাহ ওটাকে কবুল করেন, এর কোনো ত্রুটির কারণে আল্লাহ পাকড়াও না করেন, সেই জন্য আপনি ইস্তেগফার করতেছেন। আর আমরা বুঝে বসে আছি শুধু খালি ইস্তেগফার করা। এরপরেও মন্দ ভালো, অন্য কিছু না করতে পারলে এই সময় যে এই দোয়াটা আমরা পড়ি,
যেটা রাত্রি ঘুম ভেঙে গেলে পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন নামাজ পড়লে তো নামাজ কবুল, এমনকি যদি কোনো কারণে পড়তে না পারে তারপরেও এগুলো বলার পরে সে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ সেটা কবুল করেন। অন্য যে কোনো দোয়া আল্লাহর কাছে সে পেশ করবে, আমার আল্লাহ তাকে ফেরত না দিয়ে তিনি সেটা কবুল করবেন। কত অবদান আল্লাহ, কত দানবীর তিনি, কিন্তু আমরা তার কি অধিকার আদায় করেছি? আল্লাহ লজ্জা পান বান্দা যখন দুইখানা হাত তার প্রতি উত্তোলন করে তিনি খালি হাতে ফেরত দিতে, তিনি সেই আল্লাহ, অথচ আমরা তার সাথে কত ধরনের খামখেয়ালি করতেছি, কত ধরনের আমরা গাদ্দারি করতেছি। তো সেই জন্য ইস্তেগফার করা দরকার। মনটাকে আপনি ফ্রেশ করেছেন কিনা? জান্নাতে চলে যাবেন, যে গুনাহ মাফ হলে জান্নাতে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াদখুলুল জান্নাতা কওমুন কুলুবুহুম কাআফইদাতিত তায়র, জান্নাতে ওই সমস্ত মানুষরা প্রবেশ করবে, সুনান কিতাবে হাদিস এবং সনদ সহিহ, যারা অন্তরকে এমন ভাবে নিষ্কলুষ করেছে যেটা পাখির অন্তরের মতো। পাখির অন্তর কি ফ্রেশ এবং হালকা থাকে, কাউকে নিয়ে কুচিন্তা কুধারণা এটা নিয়ে ভারী না, এবং কারো ব্যাপারে দ্রবিসন্ধি আটার এগুলো তার সময় নাই। সে শুধুমাত্র তার নিজের নাজাতের পথ খুঁজে, সে শুধু আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হওয়ার সেই চিন্তা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে সেই ধরনের অন্তরকরণের অধিকারী বানাও। আর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার মাদারিজুস সালিকিন এই কিতাবের তিনি প্রথম খণ্ডের 177 পৃষ্ঠায় বলেছেন যে ওই ব্যক্তি ভালো যে রাত্রে হয়তো ঘুমিয়ে কাটাইছে, কিন্তু সকালে সে অনুশোচনা করে উঠতেছে, হায় হায় আমি তাহাজ্জুদ পড়তে পারলাম না। আমরা তো ফরজ না পড়ে অনুশোচনা করি না, আমাদের অবস্থা কোথায়, আর ইনারা কোথায় কি কথা বলতেছে। ওই লোকের চেয়ে ভালো যে লোক তাহাজ্জুদ পড়েছে, রাত্রি জাগরণ করেছে, কিন্তু মুআজ্জাব মানে আত্মগরিমা, আত্মম্বরিতা, আমি তো অনেক কিছু করে ফেলেছি, হামে চুনি দিগান্নাস, আমার চেয়ে আর কেউ নেই। এবং তিনি আবার ওই অন্তর নরমের ব্যাখ্যাতে কি বলেছেন, মাদারিজুস সালিকিনের প্রথম খণ্ডের 436 পৃষ্ঠায় বলেছেন, সে তার কোনো মুমিন ভাইকে যখন দেখে যে সে পদস্খলিত হয়ে গেছে, এত বেশি কষ্ট পায় যে নিজে পদস্খলিত হলে যে পরিমাণ কষ্ট পায়, এবং এটা নিয়ে সে খুশি হয় না। হ্যাঁ, অমুক তো খারাপ হয়েছে, আমার ভালো হয়েছে, তোমার কি ভালো হয়েছে? তাহলে তুমি কোন মুমিন? তোমার অন্তর তো মনুষ্যত্বের গুণই রাখে না। মুমিন হলে তোমার অন্তর দরদি হতে হবে। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি তো দেখতে পাচ্ছি ওরা মুমিন কেন হচ্ছে না, এই জন্য আপনি নিজেকে বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সেই নবীর আপনি উম্মত, রাহমাতুল লিল আলামিন। দাবি করার সময় আমরা সবাই দাবি করি, সম্বন্ধের সময় আমরা খুব একেবারে বুক ফুলিয়ে গর্ব করে সম্বন্ধ করি, কাজটা কোথায়, আমলের মিল কোথায়? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, তুমি আমাদেরকে হেদায়েত করো। এবং এগুলোর অনেকটা কারণের মধ্যে একটা কারণ হলো আমাদের নিজেদেরকে আমরা ওই রকম তৈরি করতে পারি নাই। ইমাম ইবনে হিব্বান উনি মুহাদ্দিস, তাইলে মুহাদ্দিসিনদের সাথে আদবের সম্পর্ক অনেক বেশি। আজকে আমাদের স্কুল অফ থট হিসাবে যারা আমরা হাদিসপন্থী, আমাদের আদবের সাথে সম্পর্ক দেখা যায় অনেক দূরত্ব, নিজেকে তৈরি করে আমরা পারি না। অথচ এটা হলে আমাদের পরিবেশ সুন্দর থাকতো, মন ভালো থাকতো, কারোর সাথে কথা বলতে গেলে এমনকি তর্ক বিতর্কের কোনো প্রসঙ্গ আসলেও একজন আরেকজনের মাধ্যমে ক্ষতবিক্ষত হতো না। কিন্তু আজকে আমাদের ছাড়িয়ে না, আমরা মানে এক তিল পরিমাণ ছাড় দিতে রাজি না। এগুলো কারণ কি? নিজেরা এটাকে রপ্ত করি নাই। তিনি অনেক কথা বলেছেন, এই যেগুলো বললাম ইঙ্গিতে, এরপরে বলছেন মান ইস্তাফাদাল আদাবা ফি হাদায়াতিহি ইনতাফা বিহি ইনদা কিবারিহি, যে ব্যক্তি যৌবনকালে আদবকে সে তার আয়ত্ত করবে, এটা থেকে সে উপকৃত হবে, শিক্ষা নিবে, এর মাধ্যমে সে কিন্তু বার্ধক্যে গিয়ে উপকৃত হবে। আল্লাহু আকবার। তার সেই কিতাব, ভুবন বিখ্যাত কিতাব রাউদাতুল উকালা এর 120 পৃষ্ঠায় তিনি সেটা বলেছেন। আসুন, আমরা সময় আর দিতে পারছি না, ফিতরার বিষয় নিয়ে আজকে কথাই বলার সুযোগ নেই, যেহেতু এই রাত্রে আমি সময় জন্য নিয়েছি, একটু বেশি নিয়ে নিছি। এবং এখানে বিশেষ একটা বিষয় আছে, যদি কোনো ভালো বন্ধু পান, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নির্দিষ্টের মধ্যে শামিল রয়েছে এবং হাদিসের মধ্যে আছে না, এগুলো যে ওই উত্তম ব্যক্তি দুইজনের মধ্যে, যে দুইজনের মধ্যে ভালোবাসা আছে, যে একজন আরেকজনকে আরো বেশি ভালোবাসে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বলেছেন আর-রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে, সেজন্য চিন্তা করে দেখে যে কার সাথে সে বন্ধুত্ব করছে। আন্তরিক বন্ধুত্বের কথা এখানে বলা হয়েছে। এবং কোরআনে বলা আছে আল আখিল্লা ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, কিয়ামতের দিন বন্ধু হয়ে যাবে একজন আরেকজনের শত্রু। এবং আখিল্লা মানে আন্তরিক, এমন আন্তরিক যে অন্তরঙ্গ বন্ধু আমরা যাকে বলি, এরপরে আর কারো স্থান নাই। সোজা কথা, এখানে প্রায়োরিটিতে বলছেন কাল কিয়ামতের দিন শত্রুতে পরিণত হয়ে যাবে। শুধুই তাকওয়ার ভিত্তিতে যারা একমত হয়েছিল, শুধু তাকওয়ার ভিত্তিতে যাদের ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়েছিল, এছাড়া শত্রুতে রূপান্তরিত। আজকে আপনি আমাকে দেখেন, একটু অবজারভেশন করেন, বেশিরভাগ মানুষের বন্ধুত্ব আজকে কোথায় যাচ্ছে। তো সেই জন্য ওমর খাত্তাব বলছিলেন, ইসলামে পড়ে এর চেয়ে বড় নিয়ামত উনি পান না, যেটা হলো একজন ভালো বন্ধু। আল্লাহু আকবার। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ এত সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন, মান কানা লাহু খিল্লুন ইউহাবিরুহু ফাহুয়া ফি নি'মাতিন লা ইয়ারিফু কদরাহা ইল্লা মান হুরিম। যার একজন অন্তরঙ্গ বন্ধু থাকবে, যার সাথে সে
আন্তরিক কথা বলতে পারে, সংলাপ করতে পারে, কোনো বিষয়ে বুঝাপড়া করতে পারে, এটা এত বড় নিয়ামত, এটা যে হারিয়েছে সে ছাড়া তার কদর বুঝতে পারে না। আসুন আমরা লাইলাতুল কদরে সবে আগর হামা সব সবে কদর বুদে, সবে কদর বে কদর সুদে, যদি প্রতিটি রাত সবে কদর হয়ে যেত তাহলে সবে কদর বে কদর হয়ে যেত। তো অতএব আল্লাহ পাক একটা করেছেন, এই জন্য তাকে মূল্য দেওয়ার জন্য এটাকে আবার 10টার মধ্যে ভাগ করে দিয়েছেন। এতটুকু মূল্যায়ন আমরা করতে পারবো না, এতটুকু আমরা খুঁজতে পারবো না। এবং এখানে যে প্রসঙ্গ বললাম যে এতেকাফে গিয়েও কিন্তু একেবারে চুপ থাকা নিষেধ, কিছু কথা বলা যায়। এবং ওই রকম মানুষ, যে মানুষের সাথে কথা বললে এনার্জি পাবেন, যে মানুষের সাথে কথা বললে আপনাকে ভালো কাজে সহযোগিতার পথ সে দেখাবে এবং সেখান থেকে আপনি সন্ধান পাবে। আর যাদের সাথে আপনি সম্পর্ক রাখলে অথবা যেই বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকলে, আজকে এই সময়েও, আজকে এই রাত্রেও দেখছি যে আমি ফেসবুকের মধ্যে গালমন্দ পর্যন্ত শেয়ার করা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, একে অপরকে দোষারোপ করা, মিথ্যা অপবাদ দেওয়া, এটাকেও শেয়ার করা হচ্ছে এবং এগুলো আজকে বলা বলি চলছে। এগুলোর মূল কারণটা কি? অথচ এই সময় আমাদেরকে আল্লাহ পাক এইদিকে এত বড় অফার দিয়েছেন, ওইদিকে চতুর্দিকে শত্রুরা, বিশেষ করে আমরা মিডল ইস্টে যারা আছি, আজকে তাদের সেই দুরভিসন্ধি, তাদের পায়তারা আমাদের মাথার উপর দিয়ে তাদের অস্ত্রের ঝঞ্ঝনানি আপনাকে শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন? শুনতে পাচ্ছেন। এই জন্য আল্লাহর কাছে আযাব ও গজব থেকে আশ্রয় চান। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত وحب المساكين وأن تغفر لنا وترحمنا وإذا أردت بقوم فتنة فاقبضنا إليك غير مفتونين. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يبلغنا إلى حبك. اللهم ارفع عنا الغلاء والبلاء والوباء والزلازل والفتن والمحن والإحن ما ظهر منها وما بطن يا أرحم الراحمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم أصلح أحوال المسلمين واجمع كلمتهم على الحق والدين يا أرحم الراحمين. اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم واهدهم سبل السلام برحمتك يا أرحم الراحمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.